বৈশাখী মেলা আছে, সেখানে আমরা একটা ঢেকি নিয়ে আসছি। মূলত আমাদের ইলেকট্রিক ঢেকির মাধ্যমে বিভিন্ন ঢেকি ছাড়া পণ্য উৎপাদন করি, কিন্তু আমাদের লক্ষ্যটা ছিল যে এই যে আমাদের বাংলার ঐতিহ্য ঢেকি, এটা তো আমাদের প্রজন্ম পর্যন্ত জানে, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, আমাদের সন্তানাদি, তারা কিন্তু এই ঢেকি কি ভুলে গেছে। তো তারা যাতে মেলায় ব্যাপক আকারে সমবেত হবে এবং এই ঢেকির সাথে পরিচিত হতে পারে, ঢেকিতে বাড়া বাঁধতে পারে, এরকম একটি উপভাগ্য জিনিস আমরা মেলায় নিয়ে আসছি। যে এই ঢেকির সাথে আমাদের সংস্কৃতির সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক এবং আমাদের সুস্থ থাকার সম্পর্ক। তো মূলত এই ব্যাপারটি ব্যাপকভাবে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের স্টলের পাশাপাশি আমরা এই মেলায়, বৈশাখের মেলায় আমরা ঢেকি সমেত করেছি। আপনার যে উদ্যোগ, এটাতে কি আপনি সারা পাচ্ছেন? মানে আপনি যে প্রেজেন্টটা করতেছেন বা চেষ্টা করতেছেন, এটা থেকে আপনি সারা পাচ্ছেন? আসলে শুরুতেই তো মানুষকে সচেতন করা, মানুষকে জানানো কঠিন হয়েছিল, যে মানুষ বিশ্বাস করতো না যে এই সময় আসলে ঢেকি ছাড়া পণ্যগুলো পাওয়া যায় কিনা। তো যাই হোক, প্রায় 4-5 বছরের পরিশ্রমের ফসল মানুষ কিন্তু বুঝতে শিখেছে যে ঢেকি ছাড়া নিরাপদ পণ্যগুলো কিন্তু পাওয়া যায়। ঢেকি ছাড়া লাল চাল, ঢেকি ছাড়া জবের ছাতু, আপনার ঢেকি ছাড়া চিরা, এরকম করে বিভিন্ন রকম পণ্য আমরা কিন্তু সারা দেশে সরবরাহ করে আসছি সুনামের সাথে। আসলে আমি আপনাকে একটু লাইভ দেখাতে চাই। আমরা এখানে প্রেজেন্ট করেছি যে যে খাবারগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় খাবার। এই হচ্ছে লাল গমের আটা, যেটা হচ্ছে আমাদের জন্য হোল গ্রেইন গম, প্রচুর ফাইবার সমৃদ্ধ, এগুলো আমাদের প্রতিনিয়ত দরকার। এবং আমাদের এই যে ঐতিহ্যের সাথে সম্পৃক্ত অর্থাৎ আউশ ধানের লাল মুড়ি, এবং অসাধারণ এখনো সেই আগের স্বাদ আছে। এবং আর যারা আছে, এই যে লাল চিনি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। চিনিগুলো এখন মডার্নাইজ হইতে হইতে সাদা হয়ে গেছে, যার কারণে আমাদের ডায়াবেটিসের হার এত বেশি। এবং এই যে আমাদের মরিঙ্গা পাউডার, আমরা একটা সময় সজনা পাতার ব্যাপক আকারে ভর্তা খেতাম, কিন্তু সেটির প্রচলন কিন্তু উঠে গেছে। এখন কিন্তু আমরা চাইলে সজনা পাতার গুঁড়া খেয়ে ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি হতে পারি। এবং আমরা এই যে সুপার ফুড খ্যাত এবং প্রচুর প্রচলিত এই যে চিয়া সিডগুলো রেখেছি। সব মিলিয়ে আমাদের একটি বিরাট কালেকশন হচ্ছে, একটা নিরাপদ খাদ্য, একটু সুস্থ জীবনের একটা ধারাবাহিক মানে সমাবেত আমরা ঘটিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা মধু গুলো পরিবেশন করে থাকি। সব মিলিয়ে সুস্থতার একটি প্যাকেজ এসে বাংলাদেশের কাছে আপনারা পাচ্ছেন। আর এসে বাংলাদেশের ফুল ফর্মটা হচ্ছে সেভ আওয়ার অ্যাগ্রো। আমরা চেষ্টা করতেছি আমাদের কৃষিটাকে, আমাদের অ্যাগ্রোটাকে কিভাবে আমরা অনেক বেশি নিরাপদ করতে পারি, আমাদের জীবন, আমাদের পরিবেশকে নিরাপদ করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনার নিরাপদ খাদ্যের যে প্ল্যান বা পরিকল্পনা, এটা দীর্ঘমেয়াদী আসলে এটা কি আসলে কন্টিনিউ করা সম্ভব হবে কিনা, আপনার এরকম সারা পাবেন কিনা? আসলে আমরা খুব আত্মপ্রত্যয়ী, আমরা মানে স্রোতের বিপরীতে যে কাজ করা লোক। এবং আমরা দেখেছি যে আসলে আমাদের এই জাতিসত্তার একটা ব্যাপার হচ্ছে, কেউ একজনকে শুরু করে দিতে হবে। আমরা সেই 2020 সালে এই ইলেকট্রিক ঢেকির যে কার্যক্রম শুরু করেছিলাম, এটি কিন্তু সারা দেশে ব্যাপক সমাদৃত হয়েছে। এবং এই নিরাপদ খাদ্যের সাথে অনেক উদ্যোক্তা এসেছেন, ওনারা উৎপাদন শুরু করেছেন, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। তার মানে বিষয়টি খুব পজিটিভলি, আমরা পজিটিভ দিকে আগাচ্ছি, আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটছে। আমাদের খাদ্যতে যে নিরাপত্তাহীনতা, ব্যাপক কীটনাশক, এরপরে হচ্ছে খাদ্য সংকট, সেগুলো থেকে কিন্তু আমরা বের হয়ে এসে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছি। পাঠকদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি বাণী, সেটি হচ্ছে যে আপনারা নিরাপদ খাদ্যের কাছে থাকেন জীবনের নিরাপত্তার জন্য। আর এই নিরাপদ খাদ্যগুলো এগুলো এক্সপেন্সিভ নয়, এটা আমাদের ভুল ধারণা। আমি একটু ছোট্ট এক্সাম্পল আকারে বুঝিয়ে দিই। এই যে ঢেকি ছাটা লাল চাল, এটি আসলে যদি কোনো ফ্যামিলিতে সাদা চাল মাসে 25 কেজি লাগে, তাহলে এটা লাগবে 15 থেকে 17 কেজি। আর আমরা যদি দুইটার দাম একসাথে ক্যালকুলেশন করি, প্রায় সেম দাম হয়ে যায়। তবে এখানে বেনিফিটটা হচ্ছে, এই চাল খেলে 30 দিনের মধ্যে তার আর কোনো গ্যাসের ট্যাবলেট অর্থাৎ অ্যাসিডিটির যে প্রবলেমগুলো আছে, এগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তার ডায়াবেটিসের সুগার লেভেল যদি হাই হয়ে যায়, এটা পর্যায়ক্রমে কমে আসবে। তার শারীরিক শক্তি, সামর্থ্য এবং যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে। সব মিলিয়ে একটি সাফ কথা হচ্ছে, আপনি ভালো খেলেই কেবলমাত্র ভালো এবং সুস্থ থাকতে পারবেন।
আপনার যে আমরা ড্রাগ নিচ্ছি, সিনথেটিক ড্রাগ, এটি খেয়ে সাময়িক আমরা হয়তো সুস্থ থাকবো, ভালো থাকবো, কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। দীর্ঘমেয়াদী একমাত্র সমাধান সেটা হচ্ছে নিরাপদ খাবার। সেটা ঢেকে ছাড়া হতে পারে বা আর কোনো উপায় হতে পারে, বিভিন্ন ফর্ম আছে, স্ট্রাকচার আছে। আমরা সে সব মাধ্যমে আমরা কিন্তু নিরাপদ খাদ্যগুলো ভক্ষণ করে সুস্থতার দিকে ধাবিত হতে পারি। জি, ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটু প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আশা করি জনসংযোগ এগিয়ে যাবে, সাথে আমাদের এসএ বাংলাদেশ সেবার এগিয়ে এগিয়ে যাবে। পাঠকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের এই উপস্থাপনাটি শোনার জন্য।